প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, আমার জীবনের গল্পগুলো বলার সুযোগটা করে দেওয়ার জন্য। এবং আমি খুব এক্সাইটেড এবং সেটাতে হচ্ছে আমি হাসিনা আপুকে ধন্যবাদ জানাবো আজকের এই সুন্দর আয়োজনটি এত সুন্দর করে আয়োজিত করার জন্য। তো আমি বেশি কিছু বলবো না, আমার জীবনের যে জার্নিটা সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। আমি সাদিয়া ইসলাম, আমার হচ্ছে ইংলিশে গ্র্যাজুয়েশন করা। আমি ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইংলিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো কমপ্লিটের পরপরই হচ্ছে যে আমার অনার্স কমপ্লিট হওয়া হয়, এরপরে হচ্ছে আমার বিয়ে হয়ে যায়। দেন এর মধ্যে হচ্ছে যে আমার হাজবেন্ড একদিন আমাকে হচ্ছে যে বলে যে সাদিয়া, সবারই তো একটা এইম থাকে, তোমার কি ছিল? তো আমার আগে থেকে হচ্ছে ইচ্ছা ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে মানে পড়াশোনা করবো, কিন্তু আমার বাবার খুব ইচ্ছা যে না, তার মেয়ে হচ্ছে ইংলিশ থেকে গ্র্যাজুয়েশন করবে, বিকজ হচ্ছে আমার দাদি চাইতো যে ওনার নাতু হচ্ছে ইংলিশে থেকে পড়াশোনা করবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে আসলে ইংলিশ থেকে গ্র্যাজুয়েশন করানো। তো আমার হাজবেন্ড আজকে উনি আছেন এখানে, তো উনি যখন জানতে পারলেন যে আমার ফ্যাশন নিয়ে আসলে কাজ করার ইচ্ছা ছিল, এবং আমি কিন্তু যখন বুঝতে শিখেছি ফ্যাশনটা এবং ডিজাইনটা, আমি কিন্তু হচ্ছে যে সবসময় এটা নিয়ে চর্চা করলাম, এবং আমি কিন্তু হচ্ছে যে আমার আর্টের উপরেও হচ্ছে যে কোর্স করা আছে, এবং হচ্ছে যে আমি কিন্তু টুকিটাকে হচ্ছে ডিজাইন নিয়েও হচ্ছে যে খাতাগুটা করতাম, এবং আমার এটার সাথে খুব সফলতা ছিল। তুমি যখন জানতে পারলো যে আমার এটা নিয়ে কাজ করার খুব ইচ্ছা, তো তখন আমি ডিসিশন নিলাম যে না, আমি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এবং আমার ডিজাইনের প্রোডাক্ট হচ্ছে যে বাংলাদেশের মানুষ পড়বে। তো তখন ছিল হচ্ছে 2018 এবং করোনাকালীন সময়। তো তখন হচ্ছে যে আমাকে উনি একদিন বলে যে তুমি একটা কাজ করো, তুমি আগে তোমার একটা ডিজাইন কমপ্লিট করো, সর্বপ্রথম যেটা করো তুমি তোমার একটা পেজ নাম ক্রিয়েট করো। তো আমি তখন অনেক ভেবে চিন্তে মাজদা নামটা আমি সিলেক্ট করেছি, এবং হচ্ছে মাজদা দিয়ে হচ্ছে যে আমার এই অনলাইন সেক্টরে হচ্ছে যে পোশাক নিয়ে কাজ করার জার্নিটা শুরু। তো যাই হোক, আমার বেশ কিছুদিন ধরে এটা আমি কন্টিনিউ করার পর একটা সময়তে আমি ক্লোজ করে দিই, বিকজ হচ্ছে আমার দুটো বেবি, আমার সেকেন্ড বেবি হচ্ছে আমি কনসিভ করি। আর আমরা তো সকলে জানি যে মেয়েরা বিজনেস করা মানে হচ্ছে যে এটা সমাজের কাছে অনেকটা আসলে দৃষ্টিকটু। তো সেক্ষেত্রে আমার একটু প্রবলেমও হয়েছিল। তো তখন আমার হাজবেন্ড বলছে তাহলে একটা কাজ করো, আমরা এখন বিজনেস আপাতত ক্লোজ করি। তো এর মধ্যে আমার সেকেন্ড বেবি ও দুনিয়াতে আসে আলহামদুলিল্লাহ। তো আসার পরে হচ্ছে যে পরে 1 বছর পরেই হচ্ছে যে আমাদের মনে হচ্ছে কিছু একটা করি। তুমি আবার আমার হাজবেন্ড বললো যে তুমি একটা কাজ করো, বিজনেসটা আমরা আপাতত না করে ব্র্যান্ডিং নিয়ে কাজ করো, যেহেতু তুমি এটা নিয়ে খুব দক্ষ এবং এটা নিয়ে কাজ করেছো। তো আমি 2024-এ হচ্ছে কামব্যাক করি, আমার লাইভ প্রমোশন হচ্ছে যাত্রাতে স্টার্ট হয় 2024 আগস্টে হচ্ছে 26 তারিখ। তো এই নিয়ে হচ্ছে আমি অলমোস্ট হচ্ছে প্রায় 45টা ব্র্যান্ডের সাথে কাজ করে ফেলেছি, নতুন পুরাতন মিলে। তো আলহামদুলিল্লাহ আমার এখন জানি আমার এখন অনেক নতুন নতুন ব্র্যান্ডের সাথে কাজ করা হচ্ছে, আর আমি করছিও। আর ইতিমধ্যে হচ্ছে আমার অর্গানাইজেশন আমার চালু হয়েছে, যার নাম হচ্ছে ব্র্যান্ডেড প্লাস। এটার মাধ্যম দিয়ে হচ্ছে উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটার বোথ হচ্ছে যে কাজ করতে পারবে আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে। হয় না যে আমরা যখন লাইভ প্রমোশন করতে যাই আমাদের অনেক কিছুর দরকার হয়, যেগুলো হচ্ছে আমাদের হাতের কাছে আমরা পাই না। ভালো একটা মেকআপ, ভালো একটা ভিডিও কন্টেন্ট, এবং হচ্ছে যে পেজ গোছানো যে ম্যাটারগুলো, সেই সব কিছু যে ব্র্যান্ডের থেকে আমাদের এই জিনিসগুলো থাকে, এবং পাশাপাশি হচ্ছে উদ্যোক্তারা এই ফ্যাসিলিটিসগুলো হচ্ছে ব্র্যান্ডের থেকে পাবে। আর সেই সাথে হচ্ছে আমার একটা ম্যাগাজিন, যেটা হচ্ছে আমার গত মান্থে হচ্ছে ওয়েডিং কার্নিভালে হচ্ছে সফট লঞ্চিং হয়েছে। ম্যাগাজিনটার নেম হচ্ছে ডিভাইভ। ডিভাইভ হচ্ছে মূলত হচ্ছে ব্র্যান্ড স্টেটের হয়ে কাজ করবে, এবং ডিভাইভের মাধ্যমে হচ্ছে আমাদের আর্টিকেলসগুলো যাবে। এটা কর্পোরেট সেক্টর থেকে শুরু করে উদ্যোক্তা থেকে শুরু করে সবকিছু কিন্তু আমি ডিভাইভের মাধ্যমে জানতে পারবো। এবং ডিভাইভের মাধ্যমে শুধু যে উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার, কর্পোরেট সেক্টর না, ডিভাইভের মাধ্যমে হচ্ছে আমরা ঢাকার আনাচে কানাচে যে ফ্যাশন ট্রেন্ডগুলো আছে সেগুলো নিয়ে আমরা জানতে পারবো। মানে হচ্ছে ডিভাইভ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যে মানুষ হয়ে কথা বলবে। ডিভাইভের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর উদ্যোগ এবং আনানোর যে ব্যাপার সবকিছু আমরা ডিভাইভের মাধ্যমে জানতে পারবো। এবং ডিভাইভ হচ্ছে শুধু যে উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার নিয়ে কাজ করবে না, ফ্যাশন রিলেটেডও কাজ করবে, যেটা আমরা হচ্ছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি হচ্ছে যে এটাতে আমরা কাজ করবো। অলরেডি হচ্ছে ডিভাইড নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে, এবং আমাদের ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে হচ্ছে এটা আমাদের গ্র্যান্ড ওপেনিং
হবে এবং এটা আমরা হচ্ছে যে বড়ভাবে হচ্ছে এটা আমরা জানাবো। তো থ্যাংক ইউ সো মাচ। আপাতত এতটুকুই। আমার জীবনের গল্প, আমার জন্য দোয়া করবেন। আমার আসলে ব্র্যান্ডিং সেক্টরটা নিয়ে কাজ করার আসলে খুব ইচ্ছা এবং আমি চাই যে উদ্যোক্তা যারা আছেন ওদেরকে নিয়ে কাজ করতে এবং খুব সুন্দর সুন্দর কাজ, খুব সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট, এই সব কিছু উপহার দিতে চাচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে আসলে রিপ্রেজেন্ট করতে, মানে আমার ইচ্ছা আমি ব্র্যান্ডিং কাজ করার, এটা আমার আসলে আমি এটা পেশা হিসাবে না, আমার এটা কাজ করা, এটা মন থেকে একটা মানে খুব মানে স্বপ্ন যে আমি ব্র্যান্ডস নিয়ে, ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কথা বলবো, সেটা বুঝি এবং সবাইকে জানাবো, যাতে আমার একটা প্রমোশনের মাধ্যমে, আমার একটা কথার মাধ্যমে যাতে একটা উদ্যোক্তা যাতে অনেকটুকু হেল্প হয় এবং আমার মাধ্যমে আমি যাতে উদ্যোক্তাদের পাশে থাকতে পারি। এবং ব্র্যান্ড স্টেক শুধুমাত্র যে উদ্যোক্তা ব্র্যান্ড প্রমোটারের কাজ না, ব্র্যান্ড স্টেক একটা সময় হচ্ছে ব্র্যান্ড প্রমোটারদের হচ্ছে স্বীকৃতি নিয়েও কাজ করবে। সেটা আমার একটা ইচ্ছা, যেহেতু হচ্ছে আমরা যারা সেক্টরে আছি আমাদের আসলে স্বীকৃতিটা হয় না। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি একটা অর্গানাইজেশন চালু করেছি, তো আমার এই অর্গানাইজেশনের মাধ্যমে আমি যদি একটু স্বীকৃতি দিতে পারি সেটা আমার কাছে ভালো লাগবে এবং আমি এটা অ্যাকচুয়ালি দেশের বাইরে এবং অনেক দূর এটাকে এগিয়ে নিতে চাই। আমার জন্য দোয়া করবেন, আমার যে ড্রিমটা সেটা যাতে আমি সাকসেসফুলি করতে পারি এবং আমার যে ইচ্ছাটা সেটা যাতে দ্রুত হচ্ছে যে পূরণ হয়। সবার দোয়া নিয়ে আমি এতটুকু চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।